এই সঙ্গীতের জন্য প্রায় আমি ২৭ দিন পর্যন্ত জেলে ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ভালো লাগে না, আপনি তাহলে বিদেশ চলে যান, আসেন আমার সাথে থানায় আসেন। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপ্রাণ চেষ্টা করেছি সুস্থ সংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক বাধা আমরা পেয়েছি, অনেক প্রোগ্রামের অনুমতি আমাদেরকে দেয়নি। বাংলাদেশের যত কালচারাল অর্গানাইজেশন আছেন, ইসলামিক যারা আছেন, তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন, প্রোগ্রাম তারা করতে পারেনি। দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে, এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরেন বেশ কিছুদিন আগে মিডিয়ায় বলা হয়েছে যে মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না, কালচারাল প্রোগ্রামের জন্য কোনো অনুমতি লাগবে না। এই যে একটা কথা এসছে, এই কথাটা বলার পরে আমাদের সাহস, আমাদের উদ্দীপনা অনেক বেশি বেড়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশে দেখুন প্রত্যেকটা কলেজে, শহীদ মিনারে, কলেজ মাঠে কাউলি সন্ধ্যা হচ্ছে, জলসা হচ্ছে, নাশিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন খেদমতের পরিসর অনেক অনেক বেশি, অনেক বড় পরিসরে আমরা খেদমত করতে পারছি। আলহামদুলিল্লাহ প্রাণ খুলে কথা বলতে পারছি, সত্য কথাগুলো আমরা বলার একটা জায়গা, উপযুক্ত সময় এখন এসেছে, আমরা বলতে পারছি। আমরা এইভাবে সুরে সুরে যতদিন থাকবো বেঁচে, আমরা সুরে সুরে এই কথাগুলো এইভাবে বলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক। এই সঙ্গীতের জন্য প্রায় আমি ২৭ দিন পর্যন্ত জেলে ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সঙ্গীত গেয়ে, তারপরে এই সত্য কথাগুলো বলার জন্য। সব কিছু মিলে আমি অনেক দিন পর্যন্ত ২৭ দিন পর্যন্ত ভিতরে ছিলাম। ইভেন কয়েকটি প্রোগ্রামে আমাকে আসতে দেওয়া হয়নি। কয়েকটি প্রোগ্রামে আমি কৌশলে রুমাল দিয়ে ঢেকে মাস্ক পরে আমি ঢুকেছি, স্টেজে উঠে গিয়েছি। আর একটা প্রোগ্রাম থেকে তো দোহারে প্রায় ২০১৩-তে দোহার স্টেডিয়ামের মাঠে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে আমাকে পুলিশ সরাসরি ওসি সাহেব এসে বলতেছে যে আপনি চলেন, থানায় চলেন। আমার সঙ্গীতের মূল পয়েন্টটা ছিল আমার ভাল লাগে না এই দেশে বাস করতে। আর তখন ওসি সাহেব এসে বলতেছে যে ভাল লাগে না, আপনি তাহলে বিদেশ চলে যান, আসেন আমার সাথে থানায় আসেন। তাই আমি বলছি ঠিক আছে চলেন, থানায় যাব। তো আয়োজক কমিটি, জনগণ সব ক্ষিপ্ত হয়ে গিয়ে পরে ওসি সাহেব আস্তে করে ল্যাজ গুটি পালিয়েছে। তো এরকম অসংখ্য ঘটনা আছে। তো সংগ্রাম চলছে, এখন পর্যন্ত আছি। যতদিন বেঁচে থাকি সত্য কথাগুলো সুরে সুরে শিল্পী সমাজ বলে যাবে ইনশাআল্লাহ। আসলে এটা ওই দলীয় কারণে হয়নি, এটা হচ্ছে গত ১৬ বছর যারা দেশকে শাসন করেছে, এরা তো আমরা সকলে বলি নব্য ফেরাউন। এরা তো কোনো ইসলামিক প্রোগ্রাম, কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী যে প্রোগ্রামগুলি হোক, শিল্পী প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাহফিল, কোনো প্রোগ্রামই তো তারা হতে দেয়নি। আমাদের শিল্পী প্রোগ্রাম, সাংস্কৃতিক কালচারের প্রোগ্রামের চেয়ে বেশি তাফসিরুল মাহফিল তারা বন্ধ করেছে। তারা সব ইসলামিক প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়েছে, শুধু সঙ্গীত প্রোগ্রাম নয়। তারই ধারাবাহিকতায় আমাদের অনেকগুলো প্রোগ্রাম তারা বন্ধ করে দিয়েছে। এখন আর এটা হবে না, এখন পারবেও না। আমরা আমাদের মতো করে যাবো ইনশাল্লাহ। আর শিল্পীরা হচ্ছে সবার, শিল্পীরা অবশ্যই সবার, শিল্পীরা সবার দেখেই আমরা দল বল নির্বিশেষে সমস্ত প্রোগ্রামে যাচ্ছি, খেদমত করার চেষ্টা করছি, প্রাণ খুলে খেদমত করতে পারতেছি এবং এভাবেই করে যেতে চাই ইনশাআল্লাহ।